কিভাবে বলে যে আমরা টাকার জন্য এগুলো করতেছি, আমরা মায়া কান্না করতেছি? আমি 5 কোটি না, আমি 50 কোটি টাকা দিব মেরে একদিনের জন্য ফিরে, একদিনের জন্য আমি বুকে জড়াই দিই, আমার বাচ্চাকে বুকে জড়াই পর্যন্ত ধরতে পারি নাই, এত মানুষের বুকে পর্যন্ত জড়াই ধরতে পারি না বাচ্চারে। আজকে টাকা দিয়ে আমি মৃত্যু কবে দিয়ে গেছি, আল্লাহর কাছে অভিশাপ দিয়ে গেলাম, আল্লাহ আর একটা বিমান ফালাও, টিচার্স রুমের ফালাও আল্লাহ। দাদা আপনি ব্যাগটা পারবেন না, আমার ব্যাগটা অনেক ওয়েট। আমাদের বলে একটা বাচ্চা তো আপনার গেছে রোড অ্যাক্সিডেন্টে তো মারা যেতে পারতো, এটা তো একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, যেহেতু কারো হাত নাই, এগুলা বলে রোড অ্যাক্সিডেন্টে মারা যেতে পারতো। রোড অ্যাক্সিডেন্ট নবী বলে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, রোড অ্যাক্সিডেন্ট মারা বাচ্চাকে তো কষ্ট পায়, মারতো না ভাই, আমার হাত পা ভাঙতো, তো চোখ হাত পা সব যেত, আমার তো জীবিত থাকতো। টাকার প্রসঙ্গে কি বলেছে আপনাদের? টিচার্স রুমে পড়বো, টিচার্স রুমে কয়দিন গজব পড়বো, আমি মা হয়ে অভিশাপ দিয়ে গেলাম, টিচার্স রুমে কয়দিন এসে পড়বো বিমান, টিচার্স রুমে আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে গেলাম, টিচার্স রুমে বিমান নামার পরে কারণ আমি 100 কোটি টাকা দিই, আমার 1 সেকেন্ডের জন্য বাচ্চারা যেন আমি একটু জড়াই ধরি, 1 সেকেন্ডের জন্য। আমরা কোনো ফকিন্নি ঘর থেকে আসি নাই, আমরা কোনো ফকিন্নি না, ওরা ফকিন্নি ছিল, এক একটা ফকিন্নি 40,000 টাকা বেতন পায়, 20,000 টাকা বেতন পায়, 4টা 5টা কিভাবে ফ্ল্যাট কিনে, হ্যাঁ? আর আমাদের আল্লাহর রহমতে আগে থেকে ঢাকা শহরে বাড়ি আছে, আপনি দেখেন একজন বেতন দেয় কিভাবে, উনি নিজে কান্দে, ওনার বাচ্চারে কই টিচারে কই, লজ্জা লাগে মুখে, লজ্জা লাগে বেরোতে, পালাই গেছে, শাড়ি পরে ঘুরাবো, বের হয়ে তোরা ওরা সব পালাইছে, নিরনপিটা সমস্যা নাই, চলে দেমাইছো ফকিনি না, লোক দেখাস তোদের কত টাকা লাগবে বল, আমরা দিব সবাই ফকিনিগুলা, এটা ফ্রি করে দিবে। আমার একটা বাচ্চা বসে, আমি কি আর বাচ্চা মারতে দিব? আমি স্কুলে ঢুকতে যাই না, আমার ভাই আমার কাছে, আমি ঢুকতে যাই না, আমার ভাই পেয়ে স্কুলে, আমি চিন্তা করি না, আমার টাকার জন্য করি, আমার যদি ভাই আপনি বলেন বাবা হিসেবে, আমাদের সারা দুনিয়া আপনার হাতে দিয়ে বলেন, আপনি আমার দুঃখ ভুলে যান, আমি বলতে পারবো? আমি কখনো বলতে পারবো না। কিভাবে বলে যে আমরা টাকার জন্য এগুলো করতেছি, আমরা মায়া কান্না করতেছি? আমার প্রথম সন্তান, আমার প্রথম আবেগ, আমার মা হওয়ার বাড়ি আছে, আমাদের সন্তান আমাদের আবেগ থেকে মা বুঝে, আমাদের বংশের সবচেয়ে বাড়ি আছে আমার, ওনারা বলে আপনারা ইন্টার থেকে আমাদের বাচ্চাটা ফ্রি করে দেব। আমি 5 কোটি না, আমি 50 কোটি টাকা দিব মেরে একদিনের জন্য ফিরে, একদিনের জন্য আমি বুকে জড়াই দিই, আমার বাচ্চাকে বুকে জড়াই পর্যন্ত ধরতে পারি নাই, এত মানুষের বুকে পর্যন্ত জড়াই ধরতে পারি না বাচ্চারে। আজকে টাকা দিয়ে আমি মৃত্যু কবে দিয়ে গেছি, আল্লাহর কাছে অভিশাপ দিয়ে গেলাম, আল্লাহ আর একটা বিমান ফালাও, টিচার্স রুমের ফালাও আল্লাহ। আমরা যেটা বলতে চাচ্ছি এটা একটু আপনারা প্রচার করেন, আপনি যদি কোনো প্রেশারও থেকে থাকেন, একটা মানবতার খাতির হলো আপনি এটা প্রচার করেন। আমরা জানি আপনারা সাংবাদিক, আপনারা অনেক ধরনের, কারণ এরা অনেক বড় লেভেলের মানুষ, ঠিক আছে? আপনাদের অনেক প্রেশার ক্রিয়েট করা হয়, দয়া করে ভাইয়া দেখেন ওরা ক্লাস করতেছে, ধরেন পড়াইতেছে, বিমানের সাউন্ডটা ওদেরকে বারবার ওদের মনোযোগ দিতে পারতেছে না, ওদের ভিতরে এখনো ভয় কাজ করতেছে। আপনি দেখেন অনেক বাচ্চারা বলবো ভয় কাজ করতেছে, বলার কিছু নাই, আপনারা জানেন আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি, আমরা মায়া কান্না করি ভাই, আমরা বলতে যাচ্ছি আপনাদের সন্তানের বাবা, মানে আমরা মায়া কান্না করি না, আমরা জানি আপনার প্রেশার আছেন, বাট প্রেশার থেকে একটা মানবতা জানো, আপনারা মায়া কান্না করতে পারো কেন হইছে, কেন আপনি কেন নিচ্ছেন না, কেন? সন্তানের নাম আচ্ছা, আপনারা